আজকের রেসিপিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি। এটা হলো এগ ফ্রাইড রাইস, যেটা সবারই প্রিয়। কিন্তু আজকে আমি এটা বানিয়েছি একদম একটু অন্যরকম প্রসেসে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 3 কাপ ভাত নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডিমের সাদা অংশটাকে আলাদা করে দিয়ে হলুদ অংশটাকে মেখে নিয়েছি। আমি দুটো ডিম এখানে ব্যবহার করেছি। এবার প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে আমি ডিমের সাদা অংশটাকে 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে ভেজে দিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে আমি ডিমের সাদা অংশটাকে আমি একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। ডিমটাকে তুলে নেওয়ার পর আমি একই প্যানের মধ্যে 2 চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবং 1 চামচ আমি মাখন দিয়ে দিয়েছি। মাখন ও সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা ভালো মতো কম আছে আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে ভালো করে আমি কম আছে 3 থেকে 4 মিনিট আমি সতে করে নিয়েছি। বেশি আমি ভাজিনি। এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর একে একে সব সবজি। যেমন দিয়ে দিয়েছি 100 গ্রাম বিনস কুচোনো, একটা বড় গাজর কুচোনো এবং একটা ক্যাপসিকাম কুচোনো। সবকিছু দিয়ে ভালো মতো সবকিছু একসাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবং আঁচটা অতি অবশ্যই আমি লো টু মিডিয়াম ফ্লেম রেখেছি, নাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচ করে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি, যাতে ভালো মতো সবকিছু একসাথে কুকড হয়ে যায়। 10-15 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং আবার ভালো মতো সবকিছু একসাথে নেড়েচেড়ে নিয়েছি। ভালো মতো নেড়েচেড়ে নেওয়ার পর আবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর এবার আমরা দেখতে পাচ্ছি যে সবজিগুলো 50 to 60% কুকড হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি যে ভাতটা ডিমের হলুদ অংশ দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং আঁচটা একদম কম রেখে সবকিছু একসাথে নাড়তে শুরু করে দিয়েছি, যাতে সবকিছু একসাথে ভালো মতো মিশে যায়। এরপর ডিমের যে সাদা অংশটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আবার সবকিছু একসাথে নাড়তে শুরু করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কম আঁচ করে মিনিট 10 থেকে 15 মিনিটের জন্য আমি হতে দিয়েছি। 10-15 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবং আবার সবকিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফ্রাইড রাইসটা আমাদের পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এবং গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমি জানি যে তোমরা সবাই এগ ফ্রাইড রাইস বানাতে পারো খুব সুন্দরভাবে, কিন্তু আমি এখানে আজকে একটু অন্যরকম ভাবে তোমাদেরকে এগ ফ্রাইড রাইস বানিয়ে দেখালাম। আর চিলি চিকেনের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওই চিলি চিকেনের রেসিপিটা একবার ট্রাই করো এই ফ্রাইড রাইসের সাথে। এইটুকু গ্যারান্টি দিলাম যে ভীষণই ভালো লাগবে তোমাদের এই দুটোর কম্বিনেশন। এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল সবার কাছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।